আমাদের তরফ থেকে উনি যোগ দেওয়াতে আমরা ওয়েলকাম ডক্টর কিবরিয়া। থ্যাংক ইউ। আমি বিএনপি ফর্মালি জয়েন করলাম সদস্য। আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান, যিনি তার নিজের যোগ্যতা বলে IMF এর অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে 2018 সালে, আপনাদের মনে থাকার কথা, যে তিনি গণফোরাম থেকে আমাদের যে ফ্রন্ট ছিল সেই যুক্ত ফ্রন্টের মনোনয়ন নিয়ে, ধানের শীষ নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। পরবর্তীকালে আপনারা দেখেছেন তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ডক্টর রেজা কিবরিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন। আমি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। আমরা ডক্টর রেজা কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ নির্মাণ করার ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখতে পারবেন। ওয়েলকাম ডক্টর কিবরিয়া। থ্যাংক ইউ। All Time Roma. Taste it, love it. জার্নালিস্ট, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আসছেন এই অনুষ্ঠানে। এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস। দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওটাকে রক্ষা করলেন, আর 2 নম্বর শেখ হাসিনার জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস। এবং আমাদের বেগম খালেদা জিয়া, তিনি এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি আবার এটা রক্ষা করলেন। এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল 2 বার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। উনি ওনার সাহস, ওনার ব্যক্তিগত, ওনার চরিত্র, ওনার সততা, এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে। এত বছর পর মানে মানুষের কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না, হয়তো জন্মাবে না আরো 1000 বছর, আমি জানি না। কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। আমি আশা করি আমার এলাকায় বাহুবল, নবীগঞ্জ বাহুবল, সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে, আমি চাই দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে, আপনারা জানেন IMF এর চাকরি লাভজনক, লোভজনক একটা চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। এটা ছিল আমার বাবার স্বপ্ন, আমি আশা করি সেটা পূরণ করতে পারবো। আমি বিএনপি ফর্মালি জয়েন করলাম সদস্য হিসেবে।